আচ্ছা, প্রথমে আছে দেখো ACKNOWLEDG, অ্যাকনলেজ। যেগুলো বাংলা ওয়ার্ড লেখা আছে সেগুলোই কিন্তু আমার সাজেস্টিভ দেওয়া। ইংলিশ ভোকাবুলারিতে 8 লক্ষ শব্দ আছে, আমরা 8 লক্ষ শব্দ করতে পারবো না, তাই তো? এটা অসম্ভব ব্যাপার, তাই ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার। পরীক্ষার পার্সপেক্টিভে যেগুলো আমার দরকার আমি সেগুলোই করে দেবো, ঠিক আছে? আর ভোক্যাবে মাস্টারি পাওয়া মানে ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর মাস্টারি পাওয়া, ঠিক আছে? ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবে। এই ভিডিওটা করে দিচ্ছি, একবার শুনে নেবে, দেখবে তৈরি হয়ে যাবে। 2x স্পিডে শুনবে, দেখবে 10 মিনিট ভিডিও 5 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? নিজের প্রতিদিনের 5 মিনিট 10 মিনিট বার করবে, ভিডিওগুলো একবার দেখে নেবে, একটা রেগুলার হ্যাবিট তৈরি করবে, ঠিক আছে? এটা আমি নিজের ভিউজ বাড়ানোর জন্য বলছি না, তোমাদের সিরিয়াসলি করতে বলছি, ঠিক আছে? তোমাদের নিজের উপকার হবে। দরকার নেই লাইকে, তোমরা শোনো, তোমরা পড়ো, তাহলে কাজটা হবে আমার। সে তোমাদের ব্যাপার, আমি বলবো না কাউকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সব বলবো না। তোমার যেটা ভালোবাসে সেটাই করবা। অ্যাকনলেজ মানে কি? স্বীকার, ঠিক আছে? অ্যাকনলেজ মানে স্বীকার। তুমি কলেজে গেলে, কলেজে তুমি টাকা দিলে, ফিস দাখিল করলে, তোমার কী দেওয়া হলো? অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হলো, যে হ্যাঁ স্বীকৃতিপত্র একটা, যে হ্যাঁ এ টাকা দিয়েছে, একে ভর্তি করে লাও, ঠিক আছে? টাকা দেয়নি ভর্তি হবে না সেরকম ব্যাপার নয় কিছু। তাহলে এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা, অ্যাকনলেজমেন্ট হচ্ছে স্বীকৃতি, ঠিক আছে? বেশ, এখানে আমি দেখো কিছু ওয়ার্ড পাচ্ছি, ডাইরেক্ট যে ওয়ার্ডের মিনিংগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। কোনগুলো দেখো তোমার যদি পরীক্ষায় দেয়, কোনগুলো তোমার অপশানে থাকবে বা পাবে সেগুলো বলে দিচ্ছি। অ্যাকসেপ্ট, এই সুচন্দন কথা বলো না। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা, তাই তো? আবার অ্যাকসেপ্ট মানে কি? স্বীকার করা। আমি বলি না, হি অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ, সে সত্যটাকে স্বীকার করলো, ঠিক আছে? বলি তো। আবার কি? অ্যাডমিট মানে কি? অ্যাডমিট মানেও সেই স্বীকার করাই, কিন্তু একটা অ্যাডমিট মানে কি? প্রবেশ করা বা ভর্তি করা হয়, আর একটা অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা। হি অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট, সে স্বীকার করলো যে এটাই ছিল তার ভুল, ঠিক আছে? রজত অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট টু টু গো টু, আর বলবো না, থাক। তাহলে অ্যাডমিটটাকে কী বললাম? স্বীকার করা, খেয়াল রাখবে। আর হচ্ছে কি? অ্যাকসেপ্ট, এই দুটো দেখো আসতে পারে এখানে। আর এখানে একটা ওয়ার্ড আছে দেখো, কনফেস মানে কি? মানে কোনো দোষ স্বীকার করা যদি বোঝানো হয়, তাহলে সেখানে কনফেস কথাটা ব্যবহার করা হয়। কেউ কিছু দোষ করেছে, সেটাকে কনফেস করলো, ঠিক আছে? আমি কাজটা করেছি, ঠিক আছে? তোমার রজতের বাবার পকেট থেকে প্রতিদিন সিগারেট চুরি যায়, ঠিক আছে? দিয়ে রজত বললো আমি একটা অন্যায় স্বীকার করবো আজকে, যে বাবা জানো তো, এই তোমার পকেট থেকে যে প্রতিদিন সিগারেট চুরি করতো সেটা হচ্ছে রানা। এরা কনফেস করে দিল মিথ্যা কথা বলে, ঠিক আছে? আমি আমার ভুল স্বীকার করছি, ঠিক আছে? যে তোমার এই ব্যাপারটা না জানার জন্য, ঠিক আছে? এর একটা ঘটনা। মানে আমি আবার এটা বলতে পারে যে আমি চুরি করতাম কিন্তু রানা খেয়ে দিতাম, কারণ আমাকে বলেছিল। হ্যাঁ, তাহলে কনফেস মানে কি? কনফেস হচ্ছে ভুল স্বীকার করা। তারপর চলে এসো অ্যাকমি মানে কি? শীর্ষস্থান, একবার টপ স্পট যেটাকে বলা হয় সেটাকে। ওয়ার্ড কী কী ডাইরেক্ট পাবে? এফেক্স পাবে, এফেক্স মানেও সেই শীর্ষদেশ, একবার চূড়ান্ত শীর্ষদেশ। ক্লাইম্যাক্স মানে কি? একবারে শেষ অর্জন, মানে ক্লাইম্যাক্স, সিনেমার ক্লাইম্যাক্স বলি না আমরা, এই সিনেমার ক্লাইম্যাক্সে কী হলো, মানে একবারে শেষে কী হলো, মানে একবারে শেষ, মানে চূড়ান্ত, এর ওপরে কিছু যাওয়া যাবে না। পিক মানে শীর্ষদেশ, পিক মানে শীর্ষ। বেশ, তারপর চলে আসি টপ মানে আর বলতে হবে কি? সেরা। আচ্ছা, জেনিথ কথাটা খেয়াল রাখবে, জেনিথ মানেও কিন্তু সেই শীর্ষ দেশই। এপেক্স, জেনিথ, এটা ডাইরেক্টলি কমন পাবে, ঠিক আছে? সামনাসামনি একবার বসিয়ে দেবে, পুরো অপশানে পেয়ে যাবা। অ্যাকোলাইট মানে কি? সহকারী। কোনো বিজনেস ভেঞ্চার করতে চাইছো, সেখানে তোমার একজন সহকারী আছে, সেই হচ্ছে অ্যাকোলাইট। বেশ, এখানে কি করবো? অ্যাসিস্ট্যান্ট করতে পারো। এই ওয়ার্ডগুলো জানো তো? অ্যাসিস্ট্যান্ট, এটা আর বলার দরকার নেই। বেশ, অ্যাসিস্ট্যান্টটা তুমি ডাইরেক্ট পাবে, ওয়ার্ডটা যে রাখো। অ্যাকোয়েন্টেন্স মানে কি? পরিচিতি। অ্যাকোয়েন্টেন্স মানে কি? পরিচিতি। বেশ, অ্যাসোসিয়েশন দরকার নেই। ফ্যামিলিয়ারিটি কথাটা খেয়াল রাখবে, ফ্যামিলিয়ার মানে কি? পরিচিতি, সেখানেও পরিচিত হওয়া। ফ্যামিলিটি মানে আমি চিনি, আমি ফ্যামিলিয়ার উইথ ইউর গেম, যদি বলি ফ্যামিলিয়ার উইথ ইউর গেম, মানে তোমার এই যে বলতে পারে, এবার বিজেপি বলো খেলা হবে, তখন বিজেপি বলে দিল আই এম ফ্যামিলিয়ার উইথ ইউর গেম। টিএমসিকে বলে দিল মানে তোমার খেলা আমি বুঝতে পেরে গিয়েছি, ঠিক আছে? তোমার খেলার সঙ্গে আমি পরিচিত, ঠিক আছে? সেরকম একটা ব্যাপার। ইন্টিমেসি মানে কি? ইন্টিমেসি মানে হচ্ছে অন্তরঙ্গতা। ইন্টিমেসি মানে কি? অন্তরঙ্গ, মানে খুব ক্লোজনেস যেটাকে বলা হয়, খুব ক্লোজ,
খুব কাছাকাছি সেরকম ব্যাপার হলে ইন্টিমেসি করতে যায়। অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে কি অধিগ্রহণ করা, অ্যাকোয়ার মানে অধিগ্রহণ করা। ধরো সরকার শিল্প করবে, সেখানে জমি নেবে, তো জমি নেওয়ার জন্য কী করতে সরকারকে এটা অ্যাকোয়ার করতে হবে জমিগুলোকে, ঠিক আছে। এখানে অ্যাকোয়ারের অ্যাকুইজিশন বলে একটা ওয়ার্ড আসবে, নাউন ফর্ম তো আমরা পেয়ে যাবো। অ্যাকোয়ারটা যদি ভার্ব ফর্ম হয়, অ্যাকুইজিশন হচ্ছে তোমার নাউন ফর্মে চলে আসবে একটা। বেশ, অ্যাকোয়ার মানে অধিগ্রহণ করা। এখানে ওয়ার্ড ডাইরেক্ট কীভাবে, অ্যাচিভ, অ্যাটেইন। অ্যাটেইন মানে কি সেম জিনিস, অধিগ্রহণ করা। বেশ, অ্যাচিভ অর্জন করা, ঠিক আছে। অবটেন, অবটেন মানে কি পাওয়া, ঠিক আছে। নেক্সট চলে এসো অ্যাকুইট। অ্যাকুইট মানে কি ছাড় দেওয়া। কাউকে অ্যারেস্ট করেছিল, দিয়ে দেখলো না ছেলেটা নিষ্পাপ, তাকে কী করলো অ্যাকুইট করে দিল, ছেড়ে দিল, ঠিক আছে। দিয়ে তার অযোধ্যকে ধরেছিল বাবা, তোর ইয়ে থেকে ধোঁয়া আসছে, ধোঁয়ার গন্ধ আসছে বাথরুমে যাওয়ার পর থেকে, ব্যাপারটা কি, তার ব্যাপার কি। যে ব্যাপারটা বলছে যে পেছনে গোয়াল আছে, গোয়ালের সেই যে ধোঁয়াটা সেটা বেরোচ্ছিল আর কি ইয়ে থেকে, সেটা অযোধ্যারা কাহিনী দিল, ঠিক আছে যা ছেড়ে দিলাম আজকে। অ্যাকচুয়ালি কি ছাড়ে, সবই বুঝতে পারে বাবারা, কিন্তু তবুও ছেড়ে দেয়, ছেলেটাকে পেটাবো। তাহলে এখানে অ্যাকুইট করে দিল একবারে, না হলেই বলতো ইউ আর আন্ডার অ্যারেস্ট, বেধরক মার হতো, ঠিক আছে। তাহলে অ্যাকুইট মানে কি, ধরো ধরেছে তাকে ছেড়ে দিল, তাহলে অ্যাকুইট করা, ঠিক আছে। নেক্সট চলে আসো, একটা ওয়ার্ড আছে অ্যাবজলভ, ABSOLV। অ্যাবজলভ মানে সেম মানে, কিন্তু কোর্টে কেস উঠছিল, সেই কেসটা তোমার অ্যাবজলভ করে দিল, নিষ্পত্তি করে দিল, ছাড় দিয়ে দিল, ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিল, অ্যাবজলভ। তাহলে আমি বুঝতে পারছি, আমি সব মুখ দেখেই বুঝতে পারি যে তোদের হিস্ট্রি কি থাকতে পারে, আমি সব মুখ দেখেই বুঝতে পারি হিস্ট্রি কি থাকতে পারে তোদের। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, হ্যাঁ আমি মিথ্যা কথা বলি না খুব একটা, আর অনুমান খুব একটা খারাপ হয় না আমার। তাহলে অ্যাকুইট মানে কি ফরগিভ একটা হয়, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে। লিবারেট, লিবারেট মানে কি স্বাধীন করে দেওয়া। পার্ডন, পার্ডন মানে কি ক্ষমা করা, পার্ডন মানে কি ক্ষমা করা, ঠিক আছে। রিলিজ মানেও ছেড়ে দেওয়া, ঠিক আছে। বেশ, খাঁচায় পাখি বন্দি ছিল, তাকে খাঁচা খুলে ছেড়ে দিলে, রিলিজ করে দিলে। বেশ, তারপর চলে এসো, এখানে আর কিছু ওয়ার্ড আছে নেই, নেক্সট পেজে চলে এসো। অ্যাকিউমেন, অ্যাকিউমেন মানে কি সহজে বোঝা ও সিদ্ধান্ত নেওয়া, কোনো একটা সিচুয়েশন পড়ে আছে। এই যে একটু আগে একটা কাহিনী বললাম যে পকেটে প্রতিদিন ওই ধোঁয়া বেরোচ্ছে, এই ধোঁয়া বেরোনোর কাহিনীটা যে মাথায় চলে এলো রজতের, যে কোথা থেকে ধোঁয়া বেরোতে পারে, তা সেই যে মাথায় চলে এলো, এটা কি ওই সিচুয়েশান বুঝে সঙ্গে সঙ্গে একটা কিছু বানিয়ে ফেলা, সেই যায়, সেটাই বলবো অ্যাকিউমেন। এবারে এই অ্যাকুমেন অনেক মতো পারে, বিজনেস অ্যাকুমেন, ব্যবসায় কারো মাথা আছে, বুদ্ধি আছে, ঠিক আছে, খুব ভালো ডিসিশন নিতে পারে ব্যবসায়, সেটা বলতে পারি। এর ডাইরেক্ট যে ওয়ার্ডটা হবে সেটা হবে স্যাগাসিটি। কী হবে স্যাগাসিটি, স্যাগাসিটি মানে হচ্ছে কি সেই সেম জিনিস, একবারে বিচার করার ক্ষমতা। দেখো স্যাগাসিটি ওয়ার্ড এখানে পাবে দেখবে, ঠিক আছে। আর যে ওয়ার্ডগুলো লুজলি কানেক্টেড সেগুলো একটু বলে দিই। ইনসাইট, ইনসাইট মানে কি এই কথা নয়, ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, যেগুলো থাকে অন্তর্দৃষ্টি, ঠিক আছে, অন্তর্মুখী দৃষ্টি, সেটা হচ্ছে ইনসাইট। নেক্সট হচ্ছে দেখো কি পারসেপশন বা বোধগম্যতা। পারসেপশন মানে কি বোধগম্যতা, পারসিভ করা, পারসিভ মানে কি বোঝা, আর পারসেপশন মানে কি, ঠিক আছে। আচ্ছা, শ্রিউডনেস, শ্রিউড, শ্রিউড মানে কি চালাকি, শ্রিউড মানে কি চালাকি, ঠিক আছে। নেক্সট চলে আসছে অ্যারেজ, প্রবাদ। অ্যারেজ মানে কি প্রবাদ, যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, সবার মুখে মুখে ফিরছে, এক্ষুনি কোনো কথা বানালাম সেটা নয়, কিন্তু যে কথাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলোই বলা হয় অ্যারেজ। এই যে কদিন আগে একটা নতুন প্রবাদ তৈরি হলো না, যে গায়ে নেই কম্বল, কবিতার ভাষাই বলি ভোম্বল, একটা কথা তো হলো না, এটা কে বলেছিল না, আমাদের মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিয়ে বললো যে এটা একটা প্রবাদ আমি এক্ষুনি বানালাম। এইভাবে প্রবাদ তৈরি হয় না, প্রবাদ দীর্ঘদিন মানুষের মুখে মুখে চলে আসে, দিয়ে প্রবাদ তৈরি হয়, ঠিক আছে, এইভাবে প্রবাদ তৈরি হয় না। তা প্রবাদ অনেক রকম আছে, যেমন আঙুর ফল টক, এই একটা প্রবাদ, ঠিক আছে। অতি লোভে তাঁতি নষ্ট, প্রবাদ, ঠিক আছে। তাই এগুলো অ্যাদেজ। ডাইরেক্ট ওয়ার্ড কী আছে দেখো, ডাইরেক্ট যে ওয়ার্ডটা পাবে ম্যাক্সিম পাবে, ম্যাক্সিম হচ্ছে আর প্রভাব পাবে, ম্যাক্সিম বা প্রভাব, এই দুটো ওয়ার্ড কিন্তু পাবে। সব থেকে বেশি পাবে প্রভাব কথাটা, এর সঙ্গে যখনই তোমার ওয়ার্ড দেবে তখন প্রভাব কথা দেবে। ম্যাক্সিম মানে কিন্তু সেই সেম জিনিস, যে কথাগুলো চলে আসছে দীর্ঘদিন ধরে সেগুলোই ম্যাক্সিম বলা হয়, ঠিক আছে। তার আমরা ইয়েটা বিচার করি না, তার ব্যাকগ্রাউন্ড সবসময় যে বিচার করা হয় এমন কোনো মানে নেই। আচ্ছা, অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে কি, মানে কোনো কাজ করবেই বলে ঠিক করেছে, সে করেই ছাড়বে, অ্যাডামেন্ট, ঠিক আছে।
অ্যাডামেন্ট মানে কোনো কাজ করেই ছাড়বে, সে আবার গোয়ার টাইপের সাংঘাতিক, সে অবডিউরেট, সে করবেই কাজটা, ঠিক আছে। আমরা অ্যাডামেন্ট অন গেটিং এ গভর্নমেন্ট জব, আমরা একটা সরকারি চাকরি পাবো বলে কি আমরা অ্যাডামেন্ট হয়ে আছি, ঠিক আছে। হেড স্ট্রং মানে হচ্ছে গোয়ার, হেড স্ট্রং মানে কি গোয়ার, আমি করবো এরকম করে না সে একটা ছেলে, তাই না, একজন আমি বলি না আবার এই থাকে না, সেই ওই গোয়ার টাইপের থাকবে, গোঁ করে খালি, সেটা আমার থাকে হেড স্ট্রং। বুদ্ধি ফুদ্ধি নয় এদের আবার, ঠিক আছে, না করলে ভুল হবে সেসব নয়, করবি। তারপর অবডিউরেট মানে কি এই গোয়ার, স্টাবন সেম, অবডিউরেট, অবস্টিনেট, স্টাবন সব একই জিনিস। অ্যাডাপ্ট মানে কি মানিয়ে নেওয়া, এই যে গরম পড়ছে, এই গরমটা কী হচ্ছে, আমরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেলছি, মানিয়ে নিচ্ছি, ঠিক আছে কি, তাই তো। রজত এসি ঘরে গিয়ে মানিয়ে নিচ্ছে জিনিসটাকে, হ্যাঁ এই রজত এই ক্যাটারিং করিস এই গরমে, তার সমস্যা হয় না, মানে নুন বেড়ে যায় না খাবার তরকারিতে, হ্যাঁ সেটা তো কথা বলছি না, রে চাটনিতে নুনটা লাগছে, চাটনি কী ব্যাপার, এ বলছে এই কেউ বললো এই তোমার একটু নুন হয়নি তরকারিতে, একটু ঝুঁকে নিল, এবার ঠিক আছে না একটু ঝুঁকতে হবে, এই সমস্যা এগুলো হয় না রজত। এই গরমকালে সিরিয়াসলি খেতে বসা বা খাওয়া বিয়ে করা সবই সমস্যা, তাই না। এই গরমকালে কি বিয়ে থাক করো না গো, সেটা তো বলছি। দেখো তাহলে অ্যাডাপ্ট এখানে কী কী পাবে, অ্যাডজাস্ট পাবে, অ্যাডজাস্ট করে নে, বলি না অ্যাডজাস্ট করে নে, একটু অ্যাডজাস্ট করে নে, আমরা অ্যাডজাস্ট করা বাংলা কথায় হয়ে গিয়েছে, একটু অ্যাডজাস্ট করে নে। আমরা কি বর্তমানে বলি হে বৎস মানিয়া ল, তুমি যে পরিস্থিতির শিকার হইয়াছ তোমার কিছু করার নাহি, তুমি মানিয়া ল। আমরা বলি কি, আমরা কি বলি অ্যাডজাস্ট করে বস, অ্যাডজাস্ট করে নে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নে, এই যে তো বলি। আমরা বলি পরিস্থিতি অনুসারে তুমি অনুকূল হওয়ার চেষ্টা করো, প্রতিকূলতায় তুমি মানিয়ে লও, এরকম করে বলি কি, নিশ্চয় বলি না, আমরা অ্যাডজাস্ট করি, মানে বাংলা কথা হয়ে গেছে অ্যাডজাস্ট কথাটা, এটা আর বেশি করার কী দরকার আছে। আমরা এমন কিছু ইংরেজি ওয়ার্ড আছে না, যেমন ম্যানেজ করে নে ভাই, এই ম্যানেজ করা কি আমি বুঝতে পারলাম না, বাংলা ওয়ার্ড কী হতে পারে, কেউ খুঁজেও দেখিনি কোনো দিন ডিকশনারিতে ম্যানেজের বাংলা কথা কী হতে পারে, তাই হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নে, একটু মানিয়ে নে, খাটে জায়গা হচ্ছে না, তিনজনে শুয়ে আছো ভাই একটু অ্যাডজাস্ট করে নে, একে লাথি মারছে অ্যাডজাস্ট করে নে, ঠিক আছে, গাড়িতে 4 জন বসেছে ভাই একটু অ্যাডজাস্ট করে নে, সামনে এগিয়ে যা, ট্যাঙ্কির ওপর বসে যেতে, ট্যাঙ্কির ওপরে বাইকে ব্রেক লাগছে না, পাটা নামিয়ে একটু অ্যাডজাস্ট করে নে, অ্যাডজাস্ট করে নে, বলছে ব্রেক শু অত ঘষেনি যত মানে পায়ের শু ঘষে গিয়েছে, অ্যাডজাস্ট করছে বেশ। তাহলে এটা অ্যাডজাস্ট আমরা বলতে পারি বাংলা কথায় হয়ে গেছে, অ্যাডজাস্ট করবে। অ্যাকোমোডেট, শিক্ষিত লোকেদের ভাষা অ্যাকোমোডেট, যেখানে তুমি অ্যাডজাস্ট কথাটা ইউজ করো সেখানে তুমি অ্যাকোমোডেট কথাটা ইউজ করে দাও, অ্যাকোমোডেট করো, তুমি শিক্ষিত হয়ে গেলে সেই জায়গাটায়, আরও শিক্ষিত থাকলে না, তাই না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে সে শিক্ষিতের ভাষা হয়ে গেছে ভাই, দুটো ইংরেজি বলতে পারলি বিরাট ব্যাপার। তুমি ভুল ভাল বকছো ইংরেজিতে বকো, তোমার ঠিক হয়ে যাবে সেটা, ঠিক আছে, পুরো ভুল বলে যাচ্ছে যা বলার। তর্ক হচ্ছে ইংরেজিতে একটা সেন্টেন্স বলে দাও, হ্যাঁ এ ঠিকই বলে জিনিসটা, ঠিক আছে, হবেই না, হ্যাঁ আর যদি না বুঝতে পারে তাহলে আরও ভালো, বুঝতে পারলে সমস্যা আছে। আচ্ছা নেক্সট, অ্যাকোমোডেট অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, বেশ। ফিট করতে পারো, ফিট কথাটা করতে পারো। নেক্সট অ্যাডিক্ট মানে কি আসক্ত, অ্যাডিক্ট আসক্ত, এই ক্যাটারিং করে, এই যেমন খাসির মাংসে আসক্ত হয়ে গেছে, এই যে ক্যাটারিং করতে যায় এ দুটো পয়সা পাওয়ার লোভে নয়, এ খাসি খাওয়ার লোভে যায়, এর মুখ দেখে বুঝে যায় সিরিয়াস। আমিও তাই যেতাম, আমি এই প্রাইমারি চাকরি করার পর আমি যেতাম এই ক্যাটারিং করতে, হ্যাঁ এবার আমাকে নেবে না কেউ, সমস্যা ওইখানে হয়ে গেছে, দেখি বুঝতে হবে বিশাল খায়, আমার মনে যদি 50 কেজি নিয়ে আসে 2 কেজি আমার থাকবে না, গ্যারান্টি মেরে দেবে, বুঝছেন, কেউ নেবে না চট করে। তাহলে অ্যাডিক্ট মানে কি আসক্তি, আসক্ত হয় কিছু কি বিভিন্ন নেশার প্রতি আসক্ত হয়,
এই যেমন কেউ মেসেজের প্রতি আসক্তি হয়, মেসেজ কখন টুং করে একটা মেসেজ বাজবে, একটা টুং আওয়াজ হলে ছুটবে, তাই না? প্রীতম বেজ কোথায় আছে আমার, বাইরে ছুটবে, দিয়ে মেসেজ তুমি খেয়েছ, আমিও খেয়েছি, তুমি খেয়েছো, হ্যাঁ আমিও খেয়েছি, বাবু খেয়েছো না? তো অ্যাডিক্ট মানে কি? আসক্তি। আগে কি ছিল বলতো? আগে এসব মেসেজ ছিল না, আগে ফোন ছিল। যখন এই ছোটো ফোনগুলো ছিল, সে ফোনগুলো সে যদি বাই চান্স কাউকে বসিয়ে দেওয়া হতো মাঠের মাঝখানে, আমাদের এক্সট্রা করে মাঠের মানে ঘাসগুলো ছিঁড়তে হতো না, ঘাস কাটতে হতো না, ও একাই ছিঁড়ে দিত ঘাসগুলো ছিঁড়ে। কী স্বভাব ছিল মানুষের! হ্যাঁ, রজত করেছে না? ছোট ফোন কথা বলছে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে, দেখছি ওই এলাকাটা পুরো ঘাস একবারে বিলীন হয়ে গিয়েছে, বলছে এটা অনেক গরু বা ঘোড়া চড়ছিল, দরকারই নাই, জঙ্গল সাফ করে দিয়েছে পুরো। বেশ, নেক্সট অ্যাডিক্ট মানে কি? অ্যাকাস্টাম বললাম। অ্যাডিক্ট হচ্ছে অ্যাকাস্টাম। অ্যাকাস্টাম জিনিসটা আলাদা। অ্যাকাস্টাম জিনিস হচ্ছে কি? কোনো জিনিস রপ্ত করে ফেলা, মানিয়ে নেওয়া, সেটাও কিন্তু অ্যাকাস্টাম কতটা হয়। কোনো কাস্টম, প্রথা বা রীতিকে তুমি যখন অ্যাডপ্ট করে নিচ্ছ, সেটা গ্রহণ করছো, সেটাও কিন্তু অ্যাকাস্টমড হয়। যেমন তুমি বাইরের দেশে গেলে, সেই বাইরের দেশে কি হলো, বাইরের দেশে যদি ইউএসএ যাও, ইউএসএ আমাদের কি বাঁ দিকে চলার নিয়ম, রাস্তার বাঁ দিকে চলি, তো ইউএসএতে নিয়ম হচ্ছে রাস্তার ডান দিকে চলা। তাহলে এটা একটা কাস্টম, ওদের কাস্টমারি প্র্যাকটিস, তাহলে এটা তুমি অ্যাডাপ্ট করছো, তাহলে কি বলবো? অ্যাকাস্টম কথাটা ইউজ করবো সেখানে, ঠিক আছে? ঠিক আছে, বেশ। তারপর হ্যাবিচুয়েটেড, কোনো হ্যাবিট তুমি ফর্ম করছো, নতুন কোনো হ্যাবিট বা অভ্যাস তুমি নিজেকে গ্রহণ করছো, সেই অভ্যাস তুমি চালাচ্ছ, পরপর চালিয়ে যাচ্ছ, সেই অভ্যাসটা তোমার হয়ে গেল, ধরে গেল, তাহলে বলবো হ্যাবিচুয়েটেড। আগে যে অভ্যাস ছিল না, এই যেমন কথাই বলতে পারি, হয়তো রানা স্নান করতো না, হ্যাবিচুয়েটেড ছিল না, এখন প্রতিদিন স্নান করে, হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে, ঠিক আছে? বলুন আমি হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছি, কি বলবো? আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, এটা আমার স্বভাব হয়ে গিয়েছে। কিছু লোকের স্বভাব থাকে না, স্বভাব হয়ে যাওয়া, সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া। বেশ, তারপর কি আছে দেখো, চলে এসো। অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে কি? দক্ষ। ডাইরেক্ট ওয়ার্ড কি পাবো দেখো, এখানে দেখো স্কিলফুল, এই একটা ওয়ার্ড আছে স্কিলফুল, এই কথাটা কিন্তু পাবো। এক্সপার্ট পেতে পারো, করতে পারো, এক্সপার্ট বা স্কিলফুল, এই দুটো কথাটা যাবে, এক্সপার্ট বা স্কিলফুল, ঠিক আছে? এর বাংলা, এগুলো বাংলা করার দরকার নেই। স্কিলফুল মানে কি? কুশলী। বেশ, নেক্সট হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, মানে যথেষ্ট আছে। বেশ, স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে কি? সন্তোষজনক। এনাফ একটা হয়, পর্যাপ্ত। আর কি হয়? সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। মাংস কি সাফিসিয়েন্ট দিয়েছে? আমরা বলি না সাফিসিয়েন্ট বলে, সাফিসিয়েন্ট তো নয় কথাটা, অমর্ত্য সেনের ভাই নয় সাফিসিয়েন্ট, বলে সাফিসিয়েন্ট। কি বলবো? সাফিসিয়েন্ট, এফের ওপর স্ট্রেস, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, কত বল? সাফিসিয়েন্ট, 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 এইভাবে বলবো। তাহলে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত দিয়েছে, ঠিক আছে? কেউ তোমার ভাত দিচ্ছে, দিয়েছে, 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 তুমি বলো ইটস এনাফ, ইটস এনাফ, স্টপ ইট, ঠিক আছে? এটা বলবা, বলে দেখবা কি হয়। মাংস খাওয়ার সময় বলবা না ইটস এনাফ, খবরদার বলবা না। আচ্ছা, অ্যাধেয়ার। অ্যাধেয়ার এখন লেগে থাকা, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলের একটা কাহিনী বলি। আচ্ছা, নেক্সট। তাহলে অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত বললাম এটা। অ্যাধেয়ার মানে কি? লেগে থাকা কোনো কিছু। অ্যাধেয়ার কোন নিয়মের সঙ্গে তুমি লেগে আছো, অ্যাধেয়ার করছো, ঠিক আছে? নেক্সট, ক্লিং। ক্লিং মানে কিছু ঝুলছে, স্যার ক্লিং, ঠিক আছে? এই আগে ছোটোবেলায় কী ছিল, কোনো খেলনা পছন্দ হলো মেলায় গিয়ে, হ্যাঁ কিনে দাও না, কিনে দাও না, হাত ধরে ঝুলতে, বাবার মনে আছে? হাত ধরে ঝুলছো, প্লেন ঝুলছো, ছোটো তো পয়সা, তাহলে এটা বলবো ক্লিং, তাই না? ক্লিং, ক্লাং টু হিজ প্যারেন্টস আর্ম, তাই না? বেশ, পার্টেন। পার্টেন মানে কি? রিলেটেড, সম্পর্কিত। পার্টেন মানে কি? সম্পর্কিত। স্টিক মানে আটকে থাকা। বেশ, তারপর আদিউ। এই আদিউ কথাটা এসছে স্প্যানিশ ওয়ার্ড আদিওস থেকে। আদিওস মানে হচ্ছে গুড বাই, সেখান থেকে এসছে আদিউ। এই আদিউ কথাটা কিন্তু সব জায়গায় ইউজ হয় না, আমরা মানে এটা ফেয়ারওয়েল কথাটা বেশি ইউজ হয়। অ্যাদিউ কথাটা বেশি ইউজ হয় কোথায়? তুমি যদি রোম্যান্টিক পোয়েটদের লেখা পড়ো, তাদের ক্ষেত্রে বেশি দেখা যাবে অ্যাদিউ, বিড অ্যাদিউ,
নাইটিঙ্গেল, ও টু নাইটিঙ্গেল পড়েছো না অ্যাদিও কথাটা? আচ্ছা, আবার ও টু ওয়েস্ট উইন্ড এখানেও পড়েছি আমরা, অ্যাদিও কথাটা আছে না? তা এই অ্যাদিও কথাটা ওই লিটারারি ক্ষেত্রে বেশি হবে। এই কথা নয়, সাহিত্য চর্চায় অ্যাদিও কথাটা বেশি ইউজ হয়। অ্যাদিও মানে কি? গুড বাই। এবার তোমরা যদি ভাবো যে বন্ধু চলে যাচ্ছে, বলো আদিওস, আদিওস বলতে পারো, আদিওস মি আমিগোস। আমিগো মানে কি? বন্ধু, তাই তো বলাই দিই পারে। তাহলে আদিওস কথাটা বলতে পারো, আদিও কথাটা বলতে পারো। আবার ইংলিশে যদি লিখতে হয় তাহলে বলো বিড অ্যাডিউ, মানে গুড বাই জানানো, বিদায়, বিদায় বন্ধু। ফেয়ারওয়েল, গুড বাই, ঠিক আছে? এই কথাগুলো যাবে ডাইরেক্ট। গুড বাই কথাটা দেবে কিন্তু, বা ফেয়ারওয়েল দেবে, ঠিক আছে? বেশ কথা